টানা গরমে নাজেহাল প্রভু জগন্নাথ দেবকে 22 ঘড়া জল, 1.5 মণ মধু ঢেলে স্নানের মধ্য দিয়েই রথযাত্রার ঢাকে পড়ে গেল কাঠি। শুধু জগন্নাথ দেবী নন, শীতল জলে স্নিগ্ধ হয়েছেন দাদা বলভদ্র এবং বোন সুভদ্রাও। হুগলির মাহেশের জগন্নাথ দেবের স্নান যাত্রা এবার 628 বছরে পড়েছে। সকালেই গর্ভগৃহ থেকে বের করে বারান্দায় আনা হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। তারপর বিগ্রহকে নিয়ে যাওয়া হয় মন্দির সংলগ্ন মাঠে। সেখানেই 1.5 মণ দুধ এবং 22 ঘড়া গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় 3 ভাই বোনকে। পুরীতে যেমন 12 বছর অন্তর নবকলেবর হয়, মাহেশের ক্ষেত্রে অবশ্য বিগ্রহের কোনো পরিবর্তন হয় না। প্রচলিত রীতি অনুযায়ী স্নানের পর জগন্নাথ দেবের জ্বর হওয়ায় কয়েকদিন বন্ধ থাকে মন্দির। এরপর রথযাত্রার 2 দিন আগে ফের মন্দির খোলা হবে। সেদিনই হবে নবকলেবর উৎসব। অন্যদিকে পুরীতেও স্নান যাত্রা ঘিরে ভক্তের ঢল। সেখানে আবার প্রভু জগন্নাথকে 108 ঘড়া জলে স্নান করানো হয়। এরপর জগন্নাথ দেবের কাঁপুনি দিয়ে জ্বর আসে। লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথ। এই সময় হয় অঙ্গরাগ। তখন ভেষজ রং দিয়ে প্রভু জগন্নাথ দেবকে রাঙানো হয়। এরপর কবিরাজের পাঁচন খেয়ে জ্বর সারার পর নবযৌবন উৎসব হয়। মায়াপুর ইস্কনেও জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব ঘিরে ভক্তের ঢল নেমেছে। সেখানেও গঙ্গা জল, ডাবের জল, দই, দুধ সহযোগে জগন্নাথ দেবকে স্নান করানো হয়।